গুরুতর অসুস্থ দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তৌসিফ আহমেদ। 2বার হার্ট অ্যাটাকের পর তিনি স্ট্রোক করেছেন। ঘটনার দিন নিজ বাসায় আকস্মিকভাবে জ্ঞান হারিয়ে পড়ে গেলে তার মাথায় গুরুতর আঘাত লাগে। এতে প্রচণ্ড রক্তক্ষরণ হলে গায়কের মাথায় 27টি সেলাইও দিতে হয়েছে। তৌসিফের শারীরিক অবস্থার এমন খবরে চিন্তিত তার ভক্তরা। আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। গানে গানে যিনি সবসময় ভরিয়ে রাখতেন দর্শকদের মন, মঞ্চে যার প্রাণবন্ত উপস্থিতিতে ছড়িয়ে যেত আলাদা উন্মাদনা, সেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী তৌসিফ আহমেদের জীবনেই নেমে এলো গভীর শোকের ছায়া। হঠাৎই এক ভয়াবহ শারীরিক বিপর্যয়ে নিস্তব্ধ হয়ে গেল তার সুরের জগৎ। নিজ বাসায় অজ্ঞান হয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। জানা গেছে গত 29 ডিসেম্বর নিজ বাসায় হঠাৎই আকস্মিকভাবে জ্ঞান হারিয়ে পড়ে গেলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। রক্তাক্ত সেই মুহূর্তের পর চিকিৎসকদের পরীক্ষায় ধরা পড়ে আরও হৃদয় বিদারক খবর। হার্ট অ্যাটাকের পর স্ট্রোক করেছেন এই জনপ্রিয় শিল্পী। সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন গায়ক নিজেই। অসুস্থতার বিষয়ে তৌসিফ বলেন, গত 29 ডিসেম্বর হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যান তিনি। এতে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন, যার কারণে মাথায় 27টি সেলাই লেগেছে। প্রথমে ধানমন্ডির সিটি হাসপাতালে, এরপর ইবনে সিনা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। হাসপাতালে একদিন লাইফ সাপোর্টে থাকা মানে প্রচুর খরচ, যে কারণে আগের চেয়ে একটু ভালো অনুভব করাতে বাসায় ফিরেছেন বলেও জানান তৌসিফ। সবার কাছে দোয়া চেয়ে তৌসিফ আরও বলেন, দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ, আগের মতো কাজ করতে পারছেন না, যে কারণে চিকিৎসা খরচ ব্যয়বহুল হয়ে যাচ্ছে, যেটা তার পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। আলহামদুলিল্লাহ এখন আগের চেয়ে ভালো আছেন, তবে অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তৌসিফ জানান, এর আগে 2022 সালের এপ্রিলে হার্ট অ্যাটাক হয়েছিল তার। সে সময় রাজধানীর একটি হাসপাতালে 6 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাকে। এরপর 2024 সালের অক্টোবরে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক করেন তিনি। এরপর থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসাতেই বিশ্রামে রয়েছেন এই গায়ক। দূরে কোথাও বসে আছি, বৃষ্টি জোরে যায় এই মনের আঙিনায়, জান পাখি সহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তৌসিফ আহমেদের ঝুলিতে। গায়ক হিসেবে পরিচিত হলেও তিনি গান লেখা, সুর করা ও সঙ্গীতায়োজনেও সমানভাবে সক্রিয় ছিলেন। তবে শারীরিক জটিলতার কারণে গত কয়েক বছর ধরে সঙ্গীতাঙ্গনে অনেকটাই অনিয়মিত এই শিল্পী। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।